আমি যদি এখন মারাও যাই তোমরা আমাকে ব্লেম দিতে পারবে না। শেষ, দ্যাটস ইট। ওকে, তোমার মেয়ে এখন থেকে আর তোমাদের নাই। বাই। হ্যালো মা, মা আমি এই ছেলের সাথে সংসার করব না মা। কি বলতেছিস সর্বনাশের কথা? আজকে মাত্র তোদের বিয়ে হলো, বাসর রাত, আর তুই বলতেছিস তুই সংসার করবি না? আচ্ছা সমস্যাটা কি বলতো মা? মা তোমরা এটা কি করলা? মানে কি মনে করে এই ছেলের সাথে আমার সম্পত্তি একসাথে দিয়ে দিলা? হ্যাঁ, মানে আমার সম্পত্তিটাকে তোমরা আলাদা দিতে পারতা না? আমরা আলাদা হতে পারতো না সম্পত্তিটা এই ছেলের সাথে কেন? আচ্ছা তোদের দুজনকে 50-50 শেয়ার করে দিছি, এটা তো সমস্যা কি আছে? তোরা এটা নিয়ে আনন্দে থাকবি, সুখে থাকবি, সংসার করবি, এটা তো সমস্যা হওয়ার কি আছে? আর আমরা তো তোদের সুখের জন্য এটা করেছি, এটা গিফট, তোদের আরো আনন্দ হওয়া উচিত। আর তা না তুই কি সমস্ত বলতেছিস? আচ্ছা বাবু কি জানে যে তুই আমার সাথে কি নিয়ে কথা বলতেছিস? কোনো ঝামেলা হয়েছে? মা আমি তোমাদেরকে কত করে বললাম যে মা আমি একজন অপরিচিত ছেলেকে বিয়ে করতে চাই না, তারপরে তোমরা আমাকে জোর করে এরকম একটা অপরিচিত ছেলের সাথে বিয়ে দিয়ে দিলা। আচ্ছা ফাইন, তোমাদের কথা শুনে আমি বিয়েটা করলাম, আর তার মধ্যে বিয়ে করার পরে কি একটা অদ্ভুত কাণ্ড করে তোমরা বসে আছো। মানে এত কোটি কোটি টাকার সম্পত্তি, মানে নিজের মেয়ের সম্পত্তি অন্যের হাতে স্বাধীনতা তুলে দিলা তুমি। হ্যাঁ দেয়, যাতে তোমাদের দুজনের মধ্যে ভালো আন্ডারস্ট্যান্ডিং হয়, দুজন দুজনকে যেন বুঝতে পারো, আগলে রাখতে পারো। না, তোমরা আসলে এই ঘটনা ঘটিয়েছো এর কারণে যাতে আমরা দুজন দুজনকে ছেড়ে কখনো আলাদা না হতে পারি, তাই না? কিন্তু আমি তো শুনবো না তোমাদের এই কাণ্ডতে। কি মনে করছো আমাকে আটকে রাখতে পারবা? নো ওয়ে মা, আমি এই ছেলেকে সকালবেলা উঠেই ডিভোর্স দিব। আমি এই ছেলের সাথে সংসার করবো না। আমি এই ছেলেকে চিনি না, জানি না, আর এই ছেলেটা ও কেমন জানি মা। প্লিজ আমি ডিভোর্স দিতে চাই, আর বাবা যে সম্পত্তিটা দিয়েছে সেটা আমাকে আলাদা দেওয়ার ব্যবস্থা করো, আমারটা আলাদা করো প্লিজ। তবে তুই একটা কথা মন দিয়ে শুনে রাখ, আমাদের এই পরিবারের একটা সম্মান আছে, আর সম্ভ্রান্ত পরিবার হিসেবে আমাদের লজ্জা আছে, সামাজিকতা আছে। আর আমাদের এই পরিবার থেকে একবার যে মেয়ে বিয়ে হয়ে শ্বশুর বাড়িতে যায় সে ওখানেই মৃত্যুবরণ করে, আর পরিবারের সমস্ত সদস্যের সাথে সেখানে কবর হয় তার। আর তুই যে সমস্ত আবদার করছিস না, আর যে সমস্ত কথা বলছিস, সেটা রক্ষা করা আমার পক্ষে কোনোভাবেই সম্ভব না। মা আমি যদি এখন মারা যাই তারপরও কি তোমরা জিনিসটা ঠিক করবে না? না, তুই মরলে ওখানেই মর। মা তুমি এটা কি বললা মা? মানে আমি তোমার মেয়ে, মানে তোমার মেয়ে থেকে এই ছেলেটা বড় হয়ে গেল, 2 দিনের এই ছেলেটা বড় হয়ে গেল, মানে আমি তো আমার কথার কি কোনো দাম নেই মা? মানে আমি যদি এখন মারা যাই তারপরও তোমরা কি এটা ঠিক করবে না? তারপর আমি যা বলতেছি সেটা তোমরা শুনবা না? আমি কেউ না তোমাদের এখন। না, তোমার কোনো অন্যায় আবদার আমি সহ্য করব না, আর মানবো না। এই শিক্ষা আমি তোকে দেই নাই। দেখ, তোর যদি কোনো অধপতন হয় বা কোনো বদনাম হয়, সেটা ভাগিদার তো আমাদেরও হতে হবে। আমাদের সমাজ আছে, আর এই সমস্ত কারণে আমাদের মাথা কাটা যাবে। তার মানে কি মা? মানে আমার কথার কোনো দাম নাই? আমার কোনো সাপোর্ট তুমি করবে না? তোমার মেয়েকে তোমরা ভালোবাসো না মা? মানে এখন আমার যদি কিছু হয়ে যায় তাহলে তোমাদের কিছু যায় আসে না? ওকে ফাইন, যেহেতু তোমরা আমার কোনো কথা শুনলা না, আমার কোনো কথা রাখলা না, বুঝতে চেষ্টা করলা না, দরকার নেই। আমার সংসার তো, আমাকে তো বলেছো তাই না সংসার করতে, এরকম একটা ছেলের সাথে, একটা অপরিচিত ছেলের সাথে আমাকে বিয়ে দিয়েছো, একে নিয়ে সারা জীবন থাকতে বলেছো। আমি যা খুশি তাই করবো, আমার সংসার, আমি যদি মরি বাঁচি যা করি সেটা আমার বিষয়। আমি যদি এখন মারাও যাই তোমরা আমাকে ব্লেম দিতে পারবে না। শেষ, দ্যাটস ইট। ওকে, তোমার মেয়ে এখন থেকে আর তোমাদের নাই। বাই। আর আমাদের এই পরিবার থেকে একবার যে মেয়ে বিয়ে হয়ে শ্বশুর বাড়িতে যায় সে ওখানেই মৃত্যুবরণ করে, আর পরিবারের সমস্ত সদস্যের সাথে সেখানে কবর হয় তার। আর তুই যে সমস্ত আবদার করছিস না, আর যে সমস্ত কথা বলছিস, সেটা রক্ষা করা আমার পক্ষে কোনোভাবেই সম্ভব না। মা তুমি এটা কি বললা মা? মানে আমি তোমার মেয়ে, মানে তোমার মেয়ে থেকে এই ছেলেটা বড় হয়ে গেল, 2 দিনের এই ছেলেটা বড় হয়ে গেল, মানে আমি তো, আমার কথার কি কোনো দাম নেই মা? মানে আমি যদি এখন মারা যাই তারপরও তোমরা কি এটা ঠিক করবে না?